আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশ করে দিতে চাই, সত্য ইসলাম। আর সত্য ইসলাম তো শুনতে চান, আমার কথাগুলো মনোযোগ শুনবে। অনুরোধ থাকলো আমার কথাগুলো মনোযোগ শুনবে। ভিডিওটা উঠবেন না, ভিডিওটা শেয়ার করে দেবেন। অনুরোধ থাকে, সারা পৃথিবীতে মানুষ কানত চলে যায়। পৃথিবীতে যত মানুষ আছে সব কথাটা কানত যায়, কেন যাবে না? ভালো কথা কেন মানুষের কানত দেবেন না? কেন দেবেন না? এটা ইসলামের জায়েজ। ভালো কথা মানুষের কানে দেওয়া এটা যায়। ভিডিওটা শেয়ার করে দেবে, অনুরোধ থাকে। ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন। আপনার কাছে আমি ইসলামের কথা তুলে দেবো। ইসলামের অর্থ কী বোঝার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে ইসলামের অর্থ কী। আমি ইসলামের কথা তুলে ধরবো। কারণ আল্লাহ রব্বে আলামিন, আসমান জমি যা কিছু সৃষ্টি করছে একমাত্র বিধান দিছে আমার আল্লাহ। আসমান জমি সৃষ্টি করতে সব একমাত্র আমার আল্লাহ মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণের জন্য আমার আল্লাহ একমাত্র ইসলাম তৈরি করতে। দিন ইসলাম, আর কোনো ধর্মই না, কোনো ধর্মই না, একমাত্র দিন ইসলাম। বোঝার চেষ্টা করবে ভাই। ভাই আমার কথাগুলো বোঝার চেষ্টা হবে। আমি কথাগুলো কী বলিচ্ছে, কথাগুলো শুনবেন। আমার উপর কখনো রাগ করবেন না, কখনো আমার উপর রাগ করবেন না। আর রাগ কেন করবেন? আমি তো আপনার কাছে ভালো কথাই করছি। ভালো কথা করছি না খারাপ কথা? হ্যাঁ, আমি আপনার কাছে ভালো কথা করছি। কারণ আপনারা কেন আমার উপর মন খারাপ করেন? আপনাদের কাছে আমি শুধু ইসলামের কথা বলছি। আপনারা কদিন দুনিয়াতে আসবেন বলে আপনার জন্য কদিন বাঁচবেন? ভাই আপনারা যেভাবে চলাফেরা করতেছেন এর পরে কালে সুন্দর জীবন নয়, বিশ্বাস করেন। আপনারা যেভাবে চলাফেরা করতেছেন এর পরে কালে সুন্দর জীবন নয়, এর বিশ্বাস রাখেন। এই কথাটা আমার মনোযোগ শোনেন। দেখেন মানুষ কোন দিকে চলে যাচ্ছে। দেখেন জায়গায় জায়গায় মাদ্রাসা, জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় শিক্ষা দীক্ষা মানুষের ভিতরে ছায়া গেছে। জায়গায় জায়গায় শিক্ষার দিকে ছায়া গেছে। এরা শিক্ষিত নয়। এই জাতি কখনো শিক্ষিত হতে পারে না। এই জাতি কখনো শিক্ষিত হতে পারে না। যেই নারী ঘর থেকে বের হয় এরা শিক্ষিত নয়। যেই পুরুষ অবৈধ কাজ করে ওরকম এরা কখনো শিক্ষিত হতে পারে না, কিছুতেই শিক্ষিত হতে পারে না। কেন? আপনারা অবৈধ কাজ মজুর থাকবেন। আরে অবৈধ যিনি কাজ করছেন বোঝার চেষ্টা করবে আমার কথাগুলো। আমি মানুষের কাছে কথা বলবে যাই, ভাই আপনি কেন এইভাবে চলাফেরা করতেছেন? ওইভাবে পরে গেলে সুন্দর জীবন নয়। মানুষের পরে গেলে একটা সুন্দর জীবন আছে। ভাই বিশ্বাস রাখে, পরে গেলে একটা সুন্দর জীবন আছে। মানুষ কিন্তু সৃষ্টি করছে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করে আঠারো হাজার মুখলুক একমাত্র সৃষ্টি করছে একমাত্র আমাদের রব আল্লাহ। সৃষ্টি করতে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নেবে, আল্লাহ একজন আছে। মানুষের একদিন বিচার হবে, এর বিশ্বাস রাখে। মানুষের একদিন বিচার হবে ভাই, মানুষের একদিন বিচার হবে। বিশ্বাস রাখে মানুষের একদিন বিচার হবে, মানুষের কঠিন বিচার হবে। আপনি কেন আমল করবেন না? আপনি দুনিয়া কদিন বাঁচবেন? আপনি কদিন আল্লাহর বিপক্ষে চলবেন? বলেন আপনি আল্লাহর বিপক্ষে কদিন চলবেন? এইভাবে চলাফেরা করলে আপনি পরে কালে শান্তি পাবেন না। পরে কালে একটা সুন্দর জীবন আছে, এই সুন্দর জীবনটা আপনার সারা জীবন পাবেন না। 1,24,000 এই কথাই বলে গেছে। 1,24,000 দুনিয়া যাচ্ছে, এক কথাই বলে গেছে তারা। পরে গেলে একটা সুন্দর জীবন আছে। এই সুন্দর জীবন আমার আল্লাহ তোমাদের রব এমন এমন জিনিস তৈরি করছে। মানুষ এই ভেদ জাহান্নাম আছে, জাহান্নামে আছে, ভেদ আছে। এরা কিন্তু কাফেররা বিশ্বাস করতো না, এরাই কিন্তু বিশ্বাস করতো না। কারণ 1,24,000 একে একটাই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে একটা মারাত্মক জিনিস দৃশ্য দাঁড়াবে। আর কবর একটা মারাত্মক জিনিস, কবর একটা শিরের জিনিস। সব নবীর আসলে আকিকা ছিল একটা, নবীর আসলে ছিল একটা আকিকা। কারণ 1,24,000 ধর্ম ছিল একটা দিন ইসলাম, কিন্তু শৌলক ছিল ভিন্ন। ভাই বোঝা চেষ্টা করবেন। নবীর শৌলক ছিল কি? তাকে ভিন্ন ছিল, শৌলক ছিল ভিন্ন। কারণ নবীরা আকিকা একটা ছিল দিন ইসলাম। কারণ নবীরা ওয়ারিস একমাত্র আল্লাহ। নবীরা গোলামি করছে, কার গোলামি করছে? আল্লাহর গোলামি করছে। আর তোমরা যদি গোলামি করতে চাও এই নবীর গোলামি করো, এটা আল্লাহর আদেশ। এই কথাটা কিন্তু আল্লাহর আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা যদি আমার কাছে নিরাপত্তা চাও, তোমরা যদি আমার কাছে স্বাধীন পেতে চাও, আমার কাছে তোমরা শান্তি পেতে চাও, আমাদের কাছে যে অধিকার পেতে চাও, যাও তোমাদের একে ইন্দিনা সিরাতে মুস্তাকিম সঠিক পথ। এই সঠিক পথে তোমাদের শান্তি, এই সঠিক পথে তোমাদের নিরাপত্তা, এই সঠিক পথে তোমাদের অধিকার, এই সঠিক পথের মধ্যে তোমাদের সব কিছু শান্তি আমি রব তোমাকে মাঝে আমি দিয়ে দিছি। একমাত্র নবী রাসূলের মধ্যে দিয়ে দিছে। বোঝার চেষ্টা করবেন। কারণ 1,24,000 দূরে যাচ্ছে আর এক কথা বলে গেছে দিন ইসলাম। কারণ নবীর মধ্যেই শান্তি, নবীর মধ্যেই নিরাপত্তা, নবীর মধ্যেই অধিকার। আর কোনো ব্যক্তির মধ্যে শান্তি অধিকার বলতে কোনো জিনিস নাই। কি বুঝলেন? বলেন আপনি কি বুঝাচ্ছে, আপনি কি বুঝিচ্ছে, আর আপনি আমার থেকে কি বুঝলেন? বলেন কি বুঝলেন আমার কাছে? ভাই বোঝার চেষ্টা করবেন।
দুনিয়া কদিন বাঁচবেন, কদিন মদ খাবেন, কদিন জুয়ে খেলবেন, কদিন সুদের মধ্যে থাকবেন, কদিন গান বাজনার মধ্যে থাকবেন, কদিন খেলাধুলার মধ্যে থাকবেন, এগুলো গোটাটি আরাম। দুনিয়া কদিন বাঁচবেন? ভাই আপনি দুনিয়া কদিন বাঁচবেন? দুদিনকের দুনিয়ায়, এই দুদিনকের দুনিয়ায় চিরস্থায়ী দুনিয়া কেউ আসবে না। কেউ কিন্তু চিরস্থায়ী দুনিয়াতে আসেনি, কোনো ব্যক্তি আসেনি। মানুষের জন্ম নিলে মানুষের মৃত্যু হবে, মানুষের জন্য জন্ম নেবে সে মানুষের মৃত্যু হবে। বিশ্বাস রাখে আমার আল্লাহ কিন্তু মানুষ হয়ে দুনিয়া দিয়ে বেড়াচ্ছে, কিন্তু মানুষ হয়ে দুনিয়াতে আসছেন ঠিকই, কিন্তু মুসলমান হয়ে মৃত্যু হতে হবে। ভাই বোঝার চেষ্টা করবেন, আপনি যদি মুসলমান হয়ে যদি কবরে না যান, কবর কিন্তু একটা মারাত্মক জিনিস, কবর একটা সিরিয়াস জিনিস, কবর একটা ভয়ঙ্কর জিনিস। এই মানুষ এখন বিশ্বাস করে না, এই মানুষ কিছুতে বিশ্বাস করে না। মানুষের যদি কবরের কথা বলা হয়, এই মানুষ বলে কি, কে বলেছে কবরের হিসেব? মানুষ যখন মারা যাবে রুহ চলে যায় আর একদিকে আসমানে চলে যায়, আর কবরে কী হবে না হবে কে দেখবে গেছে? চিন্তা করছেন? এটা কি কথা? এই কথাটা মানুষের মুখে মুখে শুনে, মানুষের মুখে মুখে কথা শুনে যাই দেখে এরা কি শিক্ষা দিতে পারে গেছে। অথচ জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় মাদ্রাসা, জায়গায় জায়গায় শিক্ষা দিতে পারে গেছে। এদের কথা কি শুনতে দেখেছেন? চিন্তা করছেন? আর এই হুজুরা কীভাবে কথা বলবে? বলে এই হুজুরা কীভাবে কথা বলবে? এই হুজুরকে বেতন কে দিচ্ছে? চিন্তা করে দেখে এই হুজুরকে বেতন কে দিচ্ছে? জনগণের টাকা চাঁদা দিয়ে। কারণ জনগণের চাঁদা দিয়ে হুজুর বেতন দিচ্ছে। কারণ এই হুজুর কি হক কথা বলবে? ভাই বোঝার চেষ্টা করবে, এই হুজুর কিভাবে হক কথা বলবে? এই হুজুর কি বলতে পারবে? এই হুজুর কি ক্ষমতা আছে? আমি এই এলাকার মধ্যে থাকি, আমি এই এলাকার মধ্যে আমি নামতি করতেছি, এদের কারবো, এদের এই বিটিরা ঘুরে বেড়াচ্ছে, এই মহিলা ঘুরে বেড়াচ্ছে, এই বিড়ি সোরের ঘুরে বেড়াচ্ছে, এই যে তুমি সুদের টাকা দিচ্ছ, এই যে তুমি গান বাজনা পাচ্ছ, এই যে তুমি হারার মধ্যে জড়িত আছো, এদের কীভাবে হয়? এইভাবে তোমরা নামাজ পড়ো না, এইভাবে তোমরা রোজা করো না, এইভাবে তোমরা হজ করো না। এইগুলো হুজুরা কয়, বলতে পারবি ক্ষমতা আছে? এই হুজুরের ক্ষমতা আছে না? এর হুজুরের ক্ষমতা নেই। এই হুজুরা মানুষের গোলামি করে, এই হুজুরা কিন্তু আল্লাহর গোলামি করে না, কখনো আল্লাহর গোলামি করে না। বিশেষ কথা করে বলে 1,24,000 পয়গম্বর বাড়ছে, 1,24,000 পয়গম্বর বাড়ছে, একটা মানুষ নবীর পক্ষে আনতে পারেনি। নামাজ তো দূরেই থাকলো, সরোজ নাজির করা তো দূরেই থাকলো, একটা মানুষই নবীর পক্ষে আনতে পারেনি। কি বুঝলেন? মসজিদ বানাতে দূরেই থাকলো, একটা মসজিদ বানাতে দূরেই থাকলো, সরোজ নাজির করা দূরেই থাকলো, ইবাদত করা তো দূরেই থাকলো, একটা মানুষই নবীর পক্ষে আনতে পারেনি। কি বুঝলেন? কি বুঝলেন? আমি আপনাকে কি বুঝালাম? হ্যাঁ, আর এখনকার হুজুরা জায়গায় জায়গায় মসজিদ বাড়তিছে, জায়গায় জায়গায় মাদ্রাসা বাড়িছে। তাই তো আমি কোরআনে কয়েকটা আয়াত শুনেছিলাম, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছে, আমার সাহাবী শোনো, এমনও দিন সময় আসবে আমার মুসলিমদের 73 দল হবে। কয় দল হবে? 73 দল হবে। এরা সব যাবে জাহান্নামে। কেন আমার নবী এ কথা বললো? আমার নবী কেন এ কথা বললো? সাহাবীরা প্রশ্ন করতেছে, এই রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন কি আপনি মুসলিমদের 73 দল হবে মানে, আর সব যাবে জাহান্নামে মানে, কেন জাহান্নামে যাবে? আমার সাহাবী শোনো, জায়গায় জায়গায় মসজিদ থাকবে, জায়গায় জায়গায় মাদ্রাসা থাকবে, জায়গায় জায়গায় হাট বাজার থাকবে, জায়গায় জায়গায় শিক্ষা দীক্ষা বেড়ে যাবে, জায়গায় জায়গায় সম্পদ মানুষের কাছে বেড়ে যাবে। এত সম্পদ হবে, এতই সম্পদ হবে, মানুষের উপর আল্লাহর উপর ভরসা করবি না, আল্লাহর উপর নির্ভরশীল করবি না, আল্লাহর উপর ভরসা করবি না। আমার উম্মত এইভাবে চলাফেরা করবে, নিজের ইচ্ছা মতো চলাফেরা করবে। তার জন্য বাস্তব প্রমাণ পাওয়া যাচ্ছে, এই তো বাস্তব প্রমাণটা পাওয়া যাচ্ছে। এখন মানুষ কত চিন্তা করে থাকে, মানুষ এখন সবই খুলে পেয়ে গেছে, মানুষ বাঁচবে কীভাবে এরাও বুদ্ধি পেয়ে গেছে, মানুষ কীভাবে বাঁচবে এরাও বুদ্ধি পেয়ে গেছে, মানুষ কীভাবে প্যাক কাটে সোর বের করবে এরাও বুদ্ধি বের করছে, এরাও বুদ্ধি বের করছে। এখন এই মানুষটা পারিচ্ছে না, মানুষও তার মৃত্যু না হয়, এই কামরা বৈজ্ঞানিকরা পারিচ্ছে না। চিন্তা করে দেখে আমার নবী যা কিছু বলে গেছে সঠিক কথাই বলে গেছে, সব কথাই আমি বাস্তব প্রমাণ পাচ্ছি। আমার নবী 1500 বছর এই কথা বলে গেছে, এমনও দিন সময় আসবে এরা আল্লাহর উপর ভরসা করবি না, আল্লাহর উপর নির্ভরশীল করবি না। আমি সামান্য একটা প্রমাণ দেখাচ্ছি। এই যে দেখে মানুষের গর্ভ যদি একটা বিড়িশোর হয়, মানুষের একটা বিড়িশোরে যদি গর্ভ একটা পেটের শোর আছে, এই শোর তো কোনো আল্লাহর উপর ভরসা করে না, চলে যায় ডাক্তারের কাছে। ডাক্তার কাছে দেখ করছে, ডাক্তার সাহেব আমার পেটের সন্তান আছে, দেখুন তো বিটি না বেটা। এখন পরীক্ষা করে দেখা হচ্ছে শোর বিটি না বেটা, পরীক্ষা করে বেটা বিটি পরীক্ষা হচ্ছে, হওয়ার পরে ডাক্তার পরামর্শ দিচ্ছে, আপনি ভারী কাম করবেন না, আপনি ভারী কাম করবেন না, আপনি এই ইঞ্জেকশন করেন, এই ওষুধ খান, এই ওষুধ খান, সব পেটের মধ্যে ভালো হয়ে থাকবে। তাই দেখেন এরা কোন মুসলমান চিন্তা করছেন? এই বাইরে বাস্তব প্রমাণ দেখেছেন না? এই কি চিন্তা বাস্তব প্রমাণ দিচ্ছে না? পেটের সন্তান আল্লাহ দিল,
যাওয়ার পরে ব্রিটিশ ধাক্কা গেছে দৌড় ধাক্কা কী করছে আপনি এভাবে চলাফেরা করবেন, কোনো ভারী কাম করবেন না, কোনো ভালো মতো চলাফেরা করবেন, কোনো করবেন না, এই ওষুধটা ভালো মতো খাবেন, সন্তান পাতের মতো ভালো থাকবে। কারণ সন্তান আপনি যদি ভারী কাম যে কোনো কাম যদি করেন শরীর উঠে যেতে পারে। দেখছেন এইভাবে ডাক্তার বুদ্ধি দিচ্ছে। আমি সামান্য যদি বুঝে দিল, আপনি বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলে ভরসা করলো, বলি এবার থেকে আল্লাহর ভরসা করলো, কোনো সময় আল্লাহ ভরসা করলো না। আর তিনি 100 বছর আগে ডাক্তার ছিল না, 200 বছর আগে ডাক্তার ছিল না, 300 বছর আগে ডাক্তার ছিল না। আর তিনি 30, 40, 50 বছর আগে মানুষের সিধা করা লাগেনি। প্রতি সিধার ছাড়া মানুষ হচ্ছে হয়নি, সিধা ছাড়া মানুষ হয়নি। কোন মূল্যে গেছে ডাক্তার কাছে কোন? তো আমারই মায়ের কথা আমি বলিচ্ছি, আমার মায়ের 10 জন ছোট কোনটি সিধা করছে, কাউকে সিধা করা লাগেনি। আর আমারই 60টা সন্তানের বাবা নেই, আমার তো বড় এক পরে সিধা করা লাগেনি। এখন সিধা করা লাগিচ্ছে। কোন মানুষ আল্লাহর উপর ভরসা করে, যখনই পেটের বেদনা শুরু হয় তখন আর সহ্য করে না, 1 দিন 2 দিন আর সহ্য করে না, 1 ঘন্টা 2 ঘন্টা পরে ডাক্তারের কাছে দৌড় মারে, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার কথা না, এর নর্মাল করে ছোল হবে না, এর প্যাট সিধা করে ছোল বের করতে হবে। ডাক্তার একটা বুদ্ধি দিল না, প্যাট ছিঁড়ে ছোল বের করলো। চিন্তা করছেন এই গিয়ে লোককে আল্লাহর উপর ভরসা করলো। না হলে সিধা করতে হবে, না হলে পথই মারা যাবে, না হলে শোল মারা যাবে। এবার ডাক্তার প্রোগ্রাম দিতে এই বেঁচেছি আল্লাহর উপর ভরসা করলো। জানেন তো আমি সামান্য তো বুঝে দিচ্ছি ভাই, আমি সামান্য কথা বুঝেছি। আল্লাহর উপর কোনো ভরসা করবে না, আল্লাহর উপর ইয়া করবে না। এরা মৃত্যুর ভয় করবে, এই মানুষ মৃত্যুর ভয় করবে। মৃত্যু অত সোজা না। এ ভাই বিশ্বাস করেন আল্লাহ রব্বুল আলামিন যার যে মতো হায়ে, এই মতো আমার আল্লাহ ছুঁয়ে দিতে, যার ওপর আমার আল্লাহ হায়ে তুলে নেবে, যার ওপর আমার আল্লাহ হুকুম করবে তাও কেউ বাঁচাতে পারবি না। এমন কোনো মানুষও তাকে বাঁচাতে পারবি না, কোনো ডাক্তার বাঁচাতে পারবি না, আমেরিকা কোন জাপান কোনো সারা পৃথিবীতে কোনো মানুষ বাঁচাতে পারবি না। যার মৃত্যু যখন হবে তাকে কেউ বাঁচাতে পারবি না। আর মৃত্যুর জন্য ডাক্তার কাছে দৌড়চ্ছে। চিন্তা করছেন? চিন্তা করে আপনি কি বুঝাচ্ছে? আপনি কর, আপনি কি বুঝবো আমি? ভাই বিশ্বাস করুন, আপনি দুনিয়ার কদিন বাঁচবেন, দুনিয়ার কদিন বাঁচবেন? এখনো সময় আছে। আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ দিকে আত্মসমর্পণ করেন। আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে গেলে এক লোকের আত্মসমর্পণ করতে হবে, সে আমার নবীর কাছে আত্মসমর্পণ করতে হবে। কারণ আমাদের নবী তো নেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। শেষ নবী আবার কোনো নবী আসবে না, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আর কোনো নবী আসবে না। কারণ আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা বলে গেছে, আমার সাহাবী শুনো, কিয়ামত আমার সাহাবী আসবে, এই কিয়ামত আমার সাহাবী যাই অনুসরণ করবে, আমার সাহাবী আদর্শ মানবে, আমার সাহাবী অনুসরণ করবে, আমার সাহাবীর আদেশ মানবে, আমার সাহাবী শুধু কথা মতো যারা মেনে নেবে ওই ব্যক্তি জান্নাত পাবে, তা না হলে জান্নাত পাবি না। আমার রাসূল এই কথা বলেনি, আমার রাসূল এই কথা বলিছে, বলেন তো বলেন যে আমার রাসূল এই কথা বলিছে যে ব্যক্তি আমার কোরআন না মানলে জাহান্নামে যাবে, এই কথা বলছে আমার রাসূল। আমার আল্লাহকে না মানলে যে ব্যক্তি জাহান্নামে যাবে, এই কথা কোন ব্যক্তি করছে? এই হুজুরে ফতে দেয় না, এই হুজুরে এলে কথা কয় না, খাইতে আমার কোরআন পাচ্ছি, আমরা হাদিস পাচ্ছি। এই তুমি কোরআন পাই, তুমি কোরআনের সাথে যুদ্ধ করতেছ, তুমি কোরআন হাদিস পাইয়ে তুমি কোরআনের সাথে যুদ্ধ করতেছ। তোমার কোরআনে অনেক ভোর বুঝে দেবো, দেখে দেবো। তুমি কোরআনে কয়েকটা আয়াত নাযিল করতেছ, তুমি নবীকে নামে বদনাম করতেছ। এক নবীকে নামে বদনাম দেখেছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বইয়ের তাপে আমার নবীর 1 মাস মজুদ ছিল। চিন্তা করছেন যে কথা কি বলতে হুজুরে না? এই হাদিস কে লিখলো? এই কোরআন, এই কোরআন মানবি আপনি না? কোন এই কোরআন কি মানবেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ের জ্বালা, বইয়ের গেড়ে হচ্ছে, তার আমার নবী 1 মাস মসজিদ ছিল, তার আমার নবী ঘর ছিল না মসজিদ, বইয়ের জ্বালা আমার নবী ছিল মসজিদ। চিন্তা করছেন এই কি কোরআন? এটা কি বিশ্বাস হয়? আর জনগণ কীভাবে বুঝবি? তাই নবীর বইরা যে নবীরা বই কিছু শান্তি না পায়, সমাধান না পায়, নিরাপত্তা না পায়, তাই মানুষ কাকে সমাধান পাবি কন্ত? এই ভাই বোঝার চেষ্টা করবেন। এইভাবে হুজুরেরা ইসলামের নামে বদনাম করতেছে। ভাই বিশ্বাস রাখেন আমার কথাগুলো, এই হুজুরের দোয়া দিয়ে ইসলাম চলবে না। এই হুজুরা ধর্ম ব্যবসা লাগাচ্ছে, এই হুজুরেরা ধর্ম ব্যবসা লাগাচ্ছে। আর এক শ্রেণী ভিক্ষা করে বেড়াচ্ছে, আল্লাহর আছে দান করো, আল্লাহ আছে সাহায্য করো, ওই ব্যক্তি জান্নাত পাবে। আল্লাহ আছে দান করে যে ব্যক্তি জান্নাত পাবে, অসম্ভব। দান করে তো কোনো জান্নাত পাওয়া যাবে না। বিশ্বাস রাখেন, দান করে কখনো জান্নাত পাওয়া যাবে না, যখনও পাওয়া যাবে না। জান্নাত পাওয়া যাবে রাসূলের চরিত্রের মধ্যে, জান্নাত পাওয়া যাবে রাসূলের আদর্শের মধ্যে, জান্নাত পাওয়া যাবে রাসূলের অনুসরণের মধ্যে, জান্নাত পাওয়া যাবে রাসূলের ভালোবাসার মধ্যে। এই ভাই বিশ্বাস করে তাহলে হলো জান্নাত পাওয়া যাবে না। কোনো মায়ের মধ্যে জান্নাত নেয়, কোনো বাপের মধ্যে জান্নাত নেয়, কোনো স্বামীর মধ্যে জান্নাত নেয়, এর কোনো কিছুতেই হতে পারে না। নবী শরীয়তের মধ্যে জান্নাত, নবী শরীয়তের মধ্যে
ভালোবাসা, মায়ের ভালোবাসা, বাবের ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা, সব ভালোবাসা আমার নবী দেখে দেখেছে। এইভাবে একে বলা ইসলাম। ভাই বিশ্বাস করে, আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন, আমি একটাও ভুগিয়ে কথা করছি না, আপনাকে মঙ্গলের দিনে কথাগুলো বলছি, এই কথাগুলো শুনবেন। কারণ আমার আল্লাহ 10 সালে আমার আল্লাহ হিদায়ত করছিল, 10 সালে আমাকে আল্লাহ হিদায়ত করছিল। আমার বয়স ছিল 34 বছর বয়স ছিল। আমি সব মদ গাঁজা জুয়ে সব ত্যাগ করেছে আমার আল্লাহ, সব কিছু ত্যাগ করেছে। আমার বৈধ করে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে যাচ্ছে। আমি 14 বছর ধরে আমি 1 ওয়াক্ত নামাজ মিথ্যাও ক্ষমতা হয়নি। এবার বিশ্বাস রাখেন, 1 ওয়াক্ত নামাজ মিথ্যা আমার ক্ষমতা হয়নি। আমি নামাজ 1 ওয়াক্ত মোট আমি নামাজ ছাড়া দিবে যাই। আমি নফল রোজা আমি করছি, সুন্নত রোজা আমি সপ্তাহে দুটো করছি, সপ্তাহগুলো দুটো রোজা করছি। আমি 9 বছর আমি ঠিক মতো আমি আল্লাহ ধ্যান করছি। ভাই আমি আমার আল্লাহ যা দেখাচ্ছে আমি করতেই পারবো না, অসম্ভব, বলাই যাবি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।